আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমরা যারা ফটোশপে কাজ করি, ফটোশপে কাজ করতে গেলে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। যেখানে আমরা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গিয়ে অনেক সময় পেন টুল, ল্যাসো টুলের মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থাকি। তো এক্ষেত্রে অনেক সময় শর্টকাটেও আমরা দেখা যায় যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থাকি এবং সেগুলো পিছনে যদি সলিড এরকম কালার থাকে তাহলে হচ্ছে সেগুলোর ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করা যায়। কিন্তু যখন ছবির পিছনে বিভিন্ন মাল্টি কালারের ব্যাকগ্রাউন্ড থাকে সেগুলো যখন আমরা স্মুথভাবে চেঞ্জ করতে যাই, যেমনটা হচ্ছে আপনি এখানে যে চুলের ছবিটা দেখতে পাচ্ছেন, যদি এগুলোর পিছনে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে যাই তাহলে কিন্তু অনেকটা বোঝা যাবে। কিন্তু আমরা চাই যে এমনভাবে ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে যেখানে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে খুব স্মুথভাবে এবং খুব সহজে অল্প সময়ের ভিতরে আমার ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এবং এই কাজটা হচ্ছে টোটালি যারা বিগিনার বা যারা ফটোশপের কোনো কাজই জানেন না তারও এই কাজটি খুব সিম্পলভাবে করতে পারবেন। তো সর্বপ্রথমে আমি কথা না বাড়িয়ে একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ছবির পিছনে যদি একটি ব্যাকগ্রাউন্ড দিতে চাই তো আমি এটার উপরে একটি ব্যাকগ্রাউন্ড প্রেস করব। তো এখানে যে ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটি আমি ধরে আমি জাস্ট যে ছবিতে দিতে চাচ্ছি সেই ছবির উপরে নিয়ে আসলাম। সো এখন দেখুন যে এখানে যে লেয়ারটি আছে এখানে কিন্তু লেয়ারটি উপরে আছে এবং হচ্ছে ছবির যেই সাবজেক্টটি আছে সাবজেক্টটি হচ্ছে নিচে আছে। কিন্তু আমরা জানি যে ছবির ব্যাকগ্রাউন্ডটা সবসময় নিচে থাকবে এবং সাবজেক্টটা উপরে থাকবে। কিন্তু এখানে সাবজেক্টটা হচ্ছে লক করা আছে, সেহেতু আমরা এই সাবজেক্টের উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এখান থেকে জাস্ট ওকে করব, তাহলে কিন্তু এটা আনলক হয়ে যাবে। তো এখন এই লেয়ার 0 যেটা আছে বা সাবজেক্টটা আছে এটা ক্লিক করে ধরে উপরে উঠিয়ে দেব। তাহলে কিন্তু দেখুন যে লেয়ারটা বা সাবজেক্টটা কিন্তু উপরে চলে আসছে এবং যে ব্যাকগ্রাউন্ডটা দিলাম সে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু নিচে চলে গেছে। এখন হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে আর কোনো কিছু করার প্রয়োজন নেই। এখানে আমরা চলে যাব যে প্রথম সাবজেক্টটা আমরা এখান থেকে সর্বপ্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা এখানে চলে যাব সিলেক্ট অপশনটাতে। সিলেক্ট অপশনে আসার পর আমরা এখানে যাব সিলেক্ট অ্যান্ড মার্কস এই অপশনটাতে। সো সিলেক্ট অ্যান্ড মার্কস এই অপশনটাতে আসার পরে আমরা সাধারণত অনেকেরই এরকম দেখা যেতে পারে। এখানে এরকম দেখা গেলে এখান থেকে ট্রান্সপারেন্সিটা আপনি চাইলে এখান থেকে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, অথবা আপনি চাইলে এখানে 50% করে রাখতে পারেন। তো আমি এখানে 40% করে রাখছি। 40% করে রাখার পরে এখানে যে ভিউটা আছে এই ভিউর এখানে প্রেস করবেন এবং এখান থেকে আপনি চাইলে ওভালেটা ক্লিক করে দিতে পারেন। সো আমি ওভালেটা ক্লিক করে দিলাম, কারণ হচ্ছে এটার যাতে সাবজেক্টটা খুব ভালো একটু বোঝা যায় সেক্ষেত্রে আমি ওভালেটা ক্লিক করে রাখলাম। এরপরে আমাকে যে কাজটা করতে হবে, এখানে চলে যাব সিলেক্ট সাবজেক্ট এই অপশনটাতে প্রেস করব। সিলেক্ট সাবজেক্ট এই অপশনটাতে প্রেস করার পরে কিছুক্ষণ আমাকে ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করলে দেখুন ছবির যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা কিন্তু এখানে ফুল ক্লিয়ারলি দেখা যাচ্ছে। সো এখন আমি যে কাজটা করব, এখান থেকে একদম নিচে চলে আসবে এবং আউটপুট যে সেটিংটা আছে এখানে আমি ক্লিক করব। আউটপুট সেটিং হিসাবে আউটপুট টু লেয়ার মার্কস এটা যদি সিলেক্ট না করা থাকে তাহলে এখান থেকে লেয়ার মার্কস সিলেক্ট করে জাস্ট ওকে বাটনটা প্রেস করব। দেখুন কতটুকু কাজের মাধ্যমে আমি কিন্তু ছবিটার ভিতরে কিছুই করে দিই, জাস্ট কিছু সেটিংসের মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেললাম এবং ছবির যে চুলগুলো আছে সেগুলো দেখুন যে কতটা স্মুথভাবে এখানে চেঞ্জ হলো। সো এভাবে করে হচ্ছে আপনি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন এবং সেই ছবিটি যত জটিলই হোক না কেন। আমি যদি আরও একটি ছবি আপনাদেরকে রিমুভ করে দেখাই, যেমনটা হচ্ছে এই ছবিটা, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা খুবই মাল্টি কালার এবং যেটা খুবই আনইজি একটা ব্যাকগ্রাউন্ড। সো আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু হাইড করছি এখান থেকে। ওকে, এখানে হচ্ছে আমি এই ছবিটা এখানে নিয়ে যাচ্ছি। এখানে নিয়ে যাওয়ার পরে দেখুন যে এই ছবিটা আমি ঠিকমতো এখানে প্লেস করে দিচ্ছি। ওকে, ছবিটাকে প্লেস করার পরে হচ্ছে আমাকে যে কাজটা করতে হবে, ছবিটার উপরে ক্লিক করতে হবে এবং এখান থেকে চলে যাব আমি সিলেক্টে যাওয়ার পরে সিলেক্ট অ্যান্ড মার্কস অপশনে। সিলেক্ট অ্যান্ড মার্কস অপশনে যাওয়ার পরে এখান থেকে আমার যে অপশনগুলো আছে ভিউ থেকে ওভারলে করা থাকবে এবং এখানে নিচে চলে আসবো লেয়ার মার্কস এটা করা থাকবে। এরপরে হচ্ছে আমাকে উপরে চলে যেতে হবে, সিলেক্ট সাবজেক্ট এই অপশনটাতে প্রেস করব। তো কিছুটা সময় নেবে, যেটা হচ্ছে ফটোশপের একটা ইন্টেলিজেন্ট আইডিয়ার মাধ্যমে হচ্ছে ফটোশপ নিজে নিজে এই কাজটা করে নেয়। সো সাবজেক্টটা দেখুন যে এখানে ভিউ হয়ে গেছে। এখন হচ্ছে আমি জাস্ট ওকে প্রেস করব, তাহলে দেখুন যে এটা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব স্মুথভাবে রিমুভ হয়ে গেছে। আপনি বুঝতেও পারবেন না যে আসলে এটার পিছনে যে কোনো ব্যাকগ্রাউন্ড ছিল বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড ছিল। তো গাইজ, আশা করি ভিডিওটি আপনাদের খুবই কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ফটোশপের নিত্য নতুন সকল ধরনের টিউটোরিয়ালগুলো যদি আশা করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।